উত্তরপাড়ায় জয়কৃষ্ণ স্ট্রিটে রয়েছে একটি নামজাদা বেসরকারি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থা। শুক্রবার সন্ধ্যায় নগদ ও সোনার গহনা তছরূপের বিস্ফোরক অভিযোগ এই সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে। ঋণ প্রদানকারী সংস্থার তরফে এফআইআর দায়ের করা হয় উত্তরপাড়া থানায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে উত্তরপাড়ার জেকে স্ট্রিটের ওই বেসরকারি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে লেনদেনের কাজ বন্ধ ছিল। কারণ হিসেবে গ্রাহকদের বলা হয় অডিট হচ্ছে, সেই জন্য কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হিসেবের পর প্রায় 1.5 লক্ষ টাকার গরমিল ধরা পড়লে ম্যানেজার নিজের থেকে সেই টাকা মিটিয়ে দেন। কিন্তু শুক্রবার বেলায় ভল্ট খুলে সোনা মেলাতে গিয়েই চোখ কপালে ওঠে সংস্থার কর্তাদের। দেখে তো তাদের চোখ পুরোই অবাক। বিরাট অঙ্কের সোনার গয়না গায়েব রয়েছে বলে অভিযোগ উত্তরপাড়া থানায়। অবভিয়াসলি যে করেছে তার জন্য কঠোরতম সাজা হয় এবং এটা দেখা হয় যে ফার্দার এরকম কিছু করা হয় যে জুডিশিয়ারি সিস্টেমে যাতে এরকম ফার্দার লোকে করার সাহসটা না পায়। যে এমপ্লয়ার আছে তাদেরকে কিছু জিজ্ঞেস করে তারা তো কোনো উত্তরই দিচ্ছে না, পুরো ব্যাপারটাই চেপে যাচ্ছে। তো অবভিয়াসলি এমন নর্মাল সিচুয়েশন থাকলে তো নিশ্চয়ই উত্তরপাড়া পিএস বা এদের যে হেড অফিস থেকে টিম এসছে তারা আসতো না। নিশ্চয়ই ভেতরে এমন কিছু হয়েছে যেটা তারা প্রকাশ্যে আনতে চাইছে না এবং এই কারণেই তাদের নিজেদের কোনো কর্মী এর মধ্যে ইনভলভ আছে এবং হায়ার অফিসিয়ালসরা ইনভলভ আছে লোকাল এরিয়া। বস্তুত ওই ঋণ প্রদানকারী সংস্থায় সোনার গয়না বন্ধক রেখে ঋণ নেন সাধারণ মানুষ, কিন্তু সেখানে এমন একটা কাণ্ডে গ্রাহকদের মনে আতঙ্কের সৃষ্টি। অন্যদিকে উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত ম্যানেজারের বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে ঝুলছে তালা, পলাতক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ম্যানেজার সিসি ক্যামেরা বন্ধ রেখে গয়না সরিয়ে নিতেন টাকাও। নিরাপত্তারক্ষী কিছু বলতে গেলে তাকে ধমক দিয়ে চুপ করানো হতো। লোকের মারফত এবং এখান থেকে কথোপকথনে মানুষের থেকে যা শুনতে পেলাম, এখানকার ম্যানেজার যিনি ছিলেন তিনি লোকের থেকে সোনা নিয়ে সেখানে একটা গোলযোগ করেছেন এবং অনেক পয়সা এবং সোনা দুটোই এখান থেকে দুটোই এখান থেকে মিসগাইড করে উনি নিয়ে গেছেন এবং উনি পলাতক। সাধারণ মানুষ, ছাপোষা মানুষ অভাবে বা কোনো প্রয়োজনেতে এখানে সোনা রাখছে। তো সেখানে ব্যাংকে সোনা রেখে যদি এই প্রতিদান হয় তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কার ওপর ভরসা পাবে, তাই না? এই ঘটনার পর আতঙ্কিত গ্রাহকরা প্রশ্ন তুলছেন, রক্ষকই যদি হয় ভক্ষক, তবে কোথায় যাবে সাধারণ মানুষ? যত শীঘ্র সম্ভব নিজেদের কষ্টার্জিত সোনা ও টাকা ফেরত চান ওই সংস্থার গ্রাহকেরা। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।